অদ্য সকাল 7টার সময় আমরা সংবাদ পাই যে পৌরসভার খেয়াঘাট নূতনচর এলাকায় গাটলার পাশে একটি বৃদ্ধ মহিলার লাশ ভাসতেছে। তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ওই মহিলার লাশ পাই। মহিলার নাম নীলুফা ইয়াসমিন, বয়স 62, স্বামীর নাম মৃত্যু শুক্কুর আলী হাওলাদার, হোল্ডিং নাম্বার 51। এই ব্যাপারে আমরা লাশের পোস্টমর্টম রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করব। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গেছে রাত্রে, ধরেন তার ছেলে আসছে ঘরে রাত্র 10টায় আসার পরে তার মায়ের খোঁজ পড়ছে। খোঁজাখুঁজি পরে অনেক মানুষজন চিল্লি করে অনেক লোকজন এখানে জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে এরপরে আপনার যাইয়া আমরাও সবাই আসিয়া অত্র এলাকার সব টিন টুন ঘর বাড়ি বাগান ঘাট যে বিভিন্ন রকমের জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি সবাই। এবং তার একটা মোবাইল ছিল লগে, মোবাইলে কল দেওয়ার পরে সে মোবাইল বন্ধ দেখে। এই অনেকে কল দিয়ে দেখতে আছে মোবাইলে কল হয় না। তারপর অনেকে এইখানে এই নদীতে এই তলে যে নামাজ পড়তে উজু করতে আসছে, ওই সময় যে নদীতে পড়িয়ে গেছে না এই করছে না। আমরা সমস্ত এই নদী মনে করি 100 বার আমরা খোঁজাখুঁজি করছি এবং সব জায়গা আমরা খোঁজাখুঁজি করছি। প্রায় রাত্র 2টা আড়াইটে তামাই খোঁজাখুঁজি করার পরে যখন আর কোনো হদিস না মেলে এরপর যার বাসায় যাই এবং আরও লোকজন ছিল পরে। এবং সকালবেলা আমরা ঘুমিয়ে উঠিয়ে এর মধ্যে শুনি যে তার মায়ের পাইছে এই শুকনো জায়গায়। এইখানে যদি নদীর ভিতরে যদি পানিতেও পড়িয়ে যায় তাহলে এই শুকনো জায়গায় আমরা জানে বারবার খুঁজতে গেলাম, হেইনি আবার হেই লোকটা আসলে কেমন। এবং তার ছেলে কোলে করিয়ে উডানের পরে দেখে যে তার কানের তা এবং নাহের তা পায় না। এই হইলে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগছে যে এর মারিয়ে ফেলাইছে কেউ। তাই আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করিয়ে সুষ্ঠু বিচার। রাত থেকে আমরা সবে খোঁজাখুঁজি করি ওই পার্কে পড়কে এই চরে মরে সবখানে আমরা লাইট মাইরে সবার ঘরের সবার মানে সবখানে সবার কাছে বলি যে পাইতে আসি না, ঠিক আছে। এরপর ওই মাথা হইতে এই চরে সবাই পোলাপানি বিড়ছে, আমরা পার্কে হইতে সবাই মিলে এই সারা মহিলারা আমরা সবাই মহিলারা মিললে সবাই খোঁজাখুঁজি করতে আসি, পাইতে আসি না। আমার ধারণা ঠিক আছে মানুষে তারে মাইরে ফেলাইছে, মাইরা মানে অনেক সকালবেলা ভোরবেলা অনেক এখানে ফালাই গেছে। মানে সবচাইতে বড় সন্দেহ এই কারণে যে নাকের তা কানের তা নাই তার গলায়, যারা এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা নিশ্চিত। না হইলে এই রকমের মানে তার যে নাক দিয়ে সাধারণ মৃত্যু হয় না, তার নাক দিয়ে রক্ত পড়ে এবং ওই যে নাকের তা গলার তা নাই। এই জন্যই আমাদের সন্দেহ হয় যে এলাকাবাসী সবারই সন্দেহ হয় যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং লাশ পরে ওই জায়গায় ফজরে আগে ফালাই থুইছে। প্রশাসনকে আমরা জানাইছি, তারা তদন্ত করতেছে এবং তদন্ত সাক্ষেপে মানে ব্যবস্থা নেবে তারাও বলছে আর কি। মিলন এরাই খেলবি,